চল উপরে একটু ওয়াশরুমে যেতে হবে রানি, ওয়াশরুমটা কোথায় খেয়ে জানে। তবে শপিং মলটা এসে ভালো লাগলো না, খুব সুন্দর, উপর থেকে আরো সুন্দর লাগে দেখতে, তাই না রানি বল? এই যে কতগুলো ফটো তুলেছি, সবাই শুধু ফটো তুলছে আর ফটো তুলছে। আমি আর তুই কি কম ফটো তুলেছি? হ্যাঁ দেখ কত, চল চল চল, কত ব্র্যান্ড তো আমি নামই শুনিনি কোনোদিন এই ব্র্যান্ডগুলো। তবে খুব ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন। জ্যাক অ্যান্ড জোন্স এটা। তো কি বাহ, খুব সুন্দর। এক সন্ধ্যায় এসে ঘোরা যাবে না, অনেক বল, যদি সব দেখতে হয় ধরে ধরে তাহলে হচ্ছে কি 2-3-4 দিন লাগবে আসতে। ওয়াও, এটা শপার্স স্টপ, এটা খুব সুন্দর, কি সুন্দর স্মেল আসছে না। প্রচুর নতুন নতুন ব্র্যান্ড দেখছি, ভালো লাগছে। এটা কি ইউনাইটেড কালার্স অফ বেনেটন, কালেকশন ভালো, দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে। কেলভিন ক্লেইন, চল অনেকক্ষণ ঘুরছি, মনে হচ্ছে ঘুরেই যাই, এত সুন্দর। আর সব নতুন নতুন ব্র্যান্ড, অনেক ম্যাক্সিমাম নতুন নতুন ব্র্যান্ড আর কি, ফার্স্ট টাইম দেখছি। এই হচ্ছে সেই পেপে জিন্স, মানে যে এসপ্ল্যান্ডে গিয়ে গেঞ্জি ধরে বলেছিলাম, অনেকে সেই রেখে গিয়ে আমাকে কত কিছু বলেছিল। হ্যাঁ ওটা পেপে জিন্স, তুমি এরকম কথা বললে, ওটার সঙ্গে এসপ্ল্যান্ডের 250 টাকার গেঞ্জির কম্পেয়ার। অ্যাডিডাস, ও ভাই এ চলতে অরিজিনাল অ্যাডিডাসের শোরুম এই ফার্স্ট টাইম দেখছি। তোর কালেকশনগুলো কি সুন্দর। ঘুরতে ঘুরতে আমরা প্যান্টালুন্সের সামনে চলে এসেছি। গেছিস কোনদিন প্যান্টালুন্সে? না প্যান্টালুন্সে আমি কোনদিন আসিনি। সিলেক্টেড, কত সব ব্র্যান্ডের নাম দেখছি আজকে। ম্যাঙ্গো, কোনটা কতটা পপুলার সেটাও জানি না। লিভাইস এটা তো জানি। সেলিও এটা জানি না। ম্যাঙ্গো পেপে জিন্স মনে পড়েছে। এই ব্র্যান্ডটার নাম দেখো, অনলি, শুনেছিস কোনোদিন? আমি শুনিনি। জানি শুধু কি মেয়েদের কালেকশন পাওয়া যায় মনে হয়, ভালো বেশ জিনিসগুলো ভালো। হিরো মোডা, না ছেলেরাও আছে, ছেলেদেরও আছে। এখন এসছি প্যান্টালুন্স একটু ঘুরে দিতে, অনেক বড় প্যান্টালুন্স তাই না? ফার্স্ট টাইম এলাম। সব ধরনের কালেকশান আছে এখন পর্যন্ত চোখে পড়লো। মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে 700-800 টাকার প্যান্ট থেকে শুরু করে 1400-3000, অনেক কালেকশান বল রানি, অনেক কালেকশান, বেশ বড়। রানির এই পছন্দ, কত দাম? কত রে? 1299। হ্যাঁ এ পরের বার শীতের এরকম কিনবো, আমার তো এবার অনেকগুলো জ্যাকেট হয়ে গেছে। এই জায়গাগুলো খুব স্টাইলিশ, ভালো লাগে জায়গাগুলো, খুব স্টাইলিশ। আমি সৌরভ যোশীকে আমি পড়তে দেখি। সেই পেপে জিন্স বাবা এসপ্ল্যান্ডে গিয়ে সেই সবার ক্ষোভের মুখে বলেছিলাম সেই ভিডিওটা দিয়ে। এগুলো কি সুন্দর লাগছে দেখতে, এটা কালারটা হলো না। অনেক ঘুরলাম, এবার চল। বিশাল বড় তো রে, মেয়েদের কিছু দেখলাম না, চোখে পড়লো না তো, মেয়েদেরটা মানে ওইদিকে। শু সেকশনে আসলাম, পুমা, স্কেচার্স, অ্যাডিডাস, মেয়েদের কিছু দেখছি না। পারফিউম। প্যান্টালুন্স থেকে বেরিয়ে আমরা এখন এই উপরে যাবো। একবার পা ব্যথা করছে, এত ঘুরেছি বল, কত বড়। পরে একদিন সময় নিয়ে আসবো, উপরটা একবার দেখে আসি, কি দারুণ লাগছে পুরো শপিং মলটা। বিবা থেকে এই দেখ তোর পছন্দের জায়গা, চল ঘুরে আসি, চল। ভিডিও করতে দেবে না হয়তো, কিন্তু ঘুরে আসি চল। দেখ যাবি না? আমার লজ্জাও লাগছে, সবাই কিনছে তো, আমার লজ্জা লাগছে। ফ্যাব ইন্ডিয়া, এদের কালেকশনও খুব সুন্দর, এর আগে একদিন দেখেছিলাম। টমি হিল ফিগার, এটা তো আমি জানি, কিডস, এটা কিডসদের। ইউএস পোলো, এটাও কিডসদের, এখানে কিডস সেকশন। হ্যামলি, ভাই আমার সব থেকে পছন্দের জায়গার মধ্যে একটাই শপিং মলের,
রানী টেডি সেকশনটা দেখ বড়ু, এবার এই জায়গাটা দেখ। এ রানী ক্রিসমাস ট্রিটা দেখ, ফটো তুলছে। চল ভিতরে চল, সবাই ফটো যদি ফটো তুলতে হবে, চল। কি সুন্দর রে এই সেকশনটা, ওয়াও। এ রানী স্যান্টাটা দেখ, খুব কিউট। ও এই সেকশনটা সত্যি অসম্ভব সুন্দর, এটা বেশি ভালো লাগছে। কত দাম এটা? কত বড় কার, লাইট দেওয়ার জন্য বলছে, এটা করে বাচ্চারা সব জিনিস দেখতে পারবে। খুব সুন্দরটা, খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। এইটা কত বড় একটা গাড়ি, চল। ক্রেন, এই জেসিবি কি করছে দেখো, ছাড় এগুলো বাচ্চাদের, এগুলো। এটা দেখে সামনে এগিয়ে গেছে মানবার মোহে, কি দারুণ সব কালেকশন। রানী রানী এখানে সব বিয়ের কালেকশন, কি দারুণ না? চল লাস্ট উপরটায় ঘুরি, উপরটা এর উঠে না, নিচে নিচে এদিকে আর ভয় লাগে কি নিচে দেখতে। ও বাবা কি দারুণ লাগছে রে। আমার হাইটে বিশাল ভয়, এত কি দারুণ লাগছে উপর থেকে, খুব সুন্দর সেজে উঠেছে। লেভেল ফরএভার নিউ, খুব সুন্দর লাগছে। এই কোথায় গেলি? ফটো তুলবি? এটার সঙ্গে ফটো তুলি দিয়ে উপরে উঠে গেছি বাবা, এবার তো নিচে তাকাতেই ভয় লাগছে। এটা পুরোটা ওই ক্যাফে বার, একদম ফুড জোন যেটা হয় আর কি। ওই আমার কাছে কোথায় পালিয়ে গেছে। এই যে এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, ওয়্যার হাউস ক্যাফে। কি রে ফটো তুলবি? এই জায়গাটা খুব সুন্দর না? এটা কি? ক্যাফে মেজুনা। এটা দিয়ে যেতে পারবি তুই। বাবা ফোন করছে, এখানে ফটো তুলবি? খুব সুন্দর, ফার্স্ট টাইম আসলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স। দাদা তুলবি, চলো দুইটা ঘুরে আসি। দাদা সরি, ফটো তুলছে, খেয়াল করিনি। এটা লর্ড অ্যান্ড ড্রিঙ্কস। বাইকটা ওখানে রাখা, দেখ রানী বাইকটা রাখা ওখানে। এই যে তুই এখানে ফটো তুলতে পারবি, সবাই ফটো তুলছে এখানে। আবার একজন গান করছে, সবাই খাওয়া দাওয়া করছে, সামনে গান করছে একজন। রানীটা কোথায় পালিয়ে যাচ্ছে বারবার, বললো এখানে ফটো তুলবে। কি সুন্দর, এটা সব থেকে ভালো সাজিয়েছে লর্ড অ্যান্ড ড্রিঙ্কসটা, লর্ড অফ দ্য ড্রিঙ্কস। এরা নিয়ে ফটো তুলি বললি না? দাঁড়া ফটো তুলে দিচ্ছি। এই মাঝখানে তুলবি? খুব সুন্দর সাজিয়েছে এটা গ্লাসের। রানী এরকম একটা আছে, আমি দেখেছি ভিডিওতে, চায়নাতে আছে না, এটা কোথায় আছে? পুরোটা নিচটা পুরো দেখা যায় বুঝলি রানী, এটা তো নিচটা ঘোলাটে। আমারও ভালো লাগে। আমরা বাইরে বেরিয়ে কিছু খাবো রানী, ঠিক আছে? এখানে খেলে অনেক দাম হবে বেশি, ঠিক আছে? আমরা ওদিক থেকে নামবো, তখন এদিকে কেন আসবো বাবা? আবার এটাকে নিতে হবে তো। উপর থেকে দেখছি, কি ভয় লাগছে, আমার সামনে যেন হাত কাঁপছে, যে ফোনটা পড়ে যায় ওই ভয় লাগছে। বাবা কতটা উঁচু। কে তোর নাকি ভয় লাগে? আমার ভয় লাগে বলে আমি ধরে দাঁড়িয়ে আছি। ভালো সাজিয়েছি কিন্তু বল এই জায়গাটা রানী, চল। ভয় লাগছে, আমি এখন দাঁড়িয়ে দেখছি, কাচের পুরো এই জায়গা। 7:50, মানে মোটামুটি রানী 2 ঘন্টা মতন আমরা হেঁটে গেছি মলে ঢুকে রানী, বুঝলি? পায়ে যন্ত্রণা করছে এবারে। এই ব্র্যান্ডটা আমি ফার্স্ট টাইম দেখলাম, ভ্যান হিউশন। ভালো লাগলো দূর থেকে দেখে, জন্য সামনে এসে দেখি সুপার ড্রাই, খুব সুন্দর। রানী কি সুন্দর না, অ্যাম্বিয়েন্সটা দেখ কি সুন্দর। চল একবার ঢুকে দাম দেখি। এটার দাম দেখাচ্ছে 14,999। এটা এত দাম? তো আমরা তো ঢুকে ওটার দাম দেখলাম, জ্যাকেটটা দেখি 14,999। যিনি ছিলেন উনি এগিয়ে এসে আমি বললাম যে এটার দাম এত বেশি, এটা কী দিয়ে তৈরি? বলছে স্যার আমাদের স্টার্টিং প্রাইসে এইটা। খেয়েছে 14,999 জ্যাকেট। তারপর গেঞ্জি দেখলাম, একটা নর্মাল যে গেঞ্জি হয় পেপে জিন্সের, বা যে আমি যেরকম টাইপের গোল গলা গেঞ্জি পরি, ওটা একটা ধরে দেখলাম যে 4,299। কোয়ালিটি ভালো, ওর জন্য দাম।
ওইভাবেই তো যেমন যারা জিনিসের দাম বেশি, যেমন দাম বেশি কি এমনি হয়, কিছু না কিছু অ্যাডিডাসের যেমন জিনিসের দাম বেশি, তো ব্র্যান্ডিংটা ভালো, ব্র্যান্ড ভালো, তার জন্য দাম বেশি। তবে আমার একটু অবাক লাগলো ওই জ্যাকেটটা 14,999 টাকা দিয়ে। 9:57 বাজে, ফাইনালি আমরা বেরোচ্ছি। এই জানি এখানে ফটো তুলে যা, দাঁড়া, ফটো তুলবি না এখানে? জানি কি সুন্দর লাগছে, দেখ এই জায়গাটা, ওয়ালটা এখানে দাঁড়া, ফটো তুলে দিচ্ছি তোর। রেডি, দাঁড়া, হাঁটতেই আসে। এ পালং শাক, জানি পালং শাকের মতো লাগছে। এই জায়গাটা দেখ, সবাই ফটো তুলছে এখানে। এই প্যান্টালুন্সটা নিচ থেকে, এখানে হচ্ছে গিয়ে টাকা মেয়েদের কালেকশন নিচে আছে, এই যে দেখেছিস? হ্যাঁ, উপরটা শুধু ওইটা ছেলেদের সেকশনটা ছিল, বাজার কলকাতার মতো। টাকা আর যাবো না, চল। তুই কি এই গাছগুলোর সঙ্গে ফটো তুলি? চল ক্রিসমাস, না না তোকে ফটো তুলে দিচ্ছি। না চল, আমি একদম খিদে পেয়েছে, খিদে পেয়েছে না তোকে এই লাস্ট একটা ফটো তুলে দিই এর সাথে, তুলতে দেবে হবেই। তুই কি নাটকু লাগছে এর সাথে। আজকের মতন টাটা। অনেক বড় শপিং মল, তাই না? কেমন লাগলো? খিদে হয়েছে, কি খাবি বল? ওখানে নর্মাল খাবার খেলে না বেশি দাম দিত। এই দেখছি আমরা এখন, আর তো ফার্স্ট টাইম, মোমো এর আগে খাইনি। এখানে যাদবপুরের এখান থেকে পরপর সবসময় দোকানে মানে ভিড়, আর আমি খেয়েছি বিভিন্ন দোকান থেকে, দাঁড়িয়ে আছি, বলেছি নিচ্ছি। ফার্স্ট টাইম তো এখানকার মোমো সত্যি খুব ভালো হয়। ওই দোকানটা ভিড় দেখেছিস? আমি ওই দোকানে খেয়েছি, এদিকে একটা দোকানে খেয়েছি, তো এই দোকানটা খাইনি, এই দোকানটাই দিতেছি ফার্স্ট টাইম, ওর জন্য হলো যে এখান দিয়ে খাই। আগে মেয়োনিজটা দিয়ে ট্রাই করি। গরম না, একদম করে দিয়েছে। হ্যাঁ, নর্মাল স্যুপ, ওই জন্য স্টাফিংয়ে চিকেনটা ভালো দিয়েছে। দেখ খুব সুন্দর। এখানটা থেকে মাইজয় নিয়ে যাবো, একটা টেস্ট অফ আগে খেয়েছি। এখানে ভিড়টা দেখা যাচ্ছে, অনেক ভিড় এই এখানটা বেশি ভিড় হয় জানিস? হ্যাঁ, আর মায়ের থেকে দুটো খেয়ে নেবে, আর মা 4টে খেয়ে নেবে। আমরা ওই যে দোকানটা দিয়ে খেলাম, ওখানে টেস্ট ভালো, ওটা বেশ ভালো ছিল। তবে এই দোকানটা খেয়েছি, এটাও ভালো, আগে খেয়েছি। মায়ের জন্য ভাবলে এখান দিয়ে নিয়ে যায়, তাহলে আর একটা টেস্ট হয়ে যাবে অন্যরকম। এগুলো সুন্দর লাগছিল। এগুলো কত করে গো? 150। S21 এফিন নেই, চল। এনে ধর, নিয়ে না রে একটু। এসছি জুতো কিনতে, হাঁটতে হাঁটতে যে পা ধরে। একরকমই আছে, তবে এটা 9 নম্বর, এটা একটু বড়। আমারটা তো সামনেটা এরকম, মানে এত সরু না, তাই না? এটা কি বেশি টাইট হচ্ছে? খুব একটা বেশি টাইট নিবি না। তবে এটা ভালো লাগে না, সামনেটার জন্য। সামনেটা দেখ, আমি সামনেটার জন্য আমি যদি চওড়া হতো ওগুলো ঘুরে আসে। এগুলো কত? এটার প্রাইস কিরকম আছে কাকু? এবার খাদিমসে দেখবে বলছে, তো এখানে দাম অনেক হবে, এত দামের এখন নেওয়া দরকার নেই। এই যে আমারগুলো এরকম সামনেটা ভোতাম মুখ, বুঝেছিস? জানি এটা 1400 এরকম টাইপের হলে ঠিক আছে। খাদিম সেই এসি অন্যান্য জায়গায় দেখছি, ওই দরদাম করতে ভালো লাগছে না। এখানে দেখলাম ভালো কোয়ালিটি, ভালো, আর এখান থেকে নিয়ে যাই। পছন্দ হয়েছে, কিন্তু এই সাইজটা দেখতে গেছে আছে কিনা আমার যেটা লাগবে। দেখ তুই এই জুতোটা দেখ, এই যে উপরের থাকে, এই যে নীল কালারে। হ্যাঁ, কোনটা কত প্রাইস জিজ্ঞেস কর। অফ আছে 50% সব আজকে ডিসকাউন্ট। জিজ্ঞেস কর, দাম দিয়ে সব কর না। হ্যাঁ, অফারে কত আছে? প্রাইস কত আছে এটা? দিচ্ছিল, আনতে গেছে, ওই এনেছে, হয়েছে সাইজটা। হ্যাঁ, এটা ঠিকঠাক ঠিক আছে। এই মোজা, হ্যাঁ যে কিছু দিয়ে, হ্যাঁ হ্যাঁ আসছে। এবার ঢুকবে এখানে, মারবো কিন্তু। 9:40 হয়ে গেছে। হেঁটে বাড়ি যাবি না অটো করে? বল, ভালোই তো টাকা খরচা করছিস আমার। কি আসার সময় তো 20 টাকা অটো ভাড়া দিয়েছিস।
টিটা তুই কেটেছিস? হ্যাঁ, ও তুই তো কাটলি। ঠিক আছে চল ভাই, চল অটো করে নিয়ে যাচ্ছি। তো সামনে বসে কি ঠান্ডা হাওয়া লাগছে, বাপরে। হুডিটা আনলে খুব ভালো তো এখন ফিল হচ্ছে সেটা। মা কি তোদের একটা ভালো জিনিস এনেছি মা। দেখাই, এই জুতোটা কিনেছি আমার একটা বন্ধু 300 টাকা অনলাইনে করেছে, কারণ আমি 1000 টাকা মতো নিয়ে গেছিলাম যাতায়াত ভাড়া, মোমো কিনলাম। আমি ভেবেছিলাম যে 600-700 মধ্যে হয়ে যাবে। তো তারপরে হচ্ছে গিয়ে রানীর পায়ে কাদা মা দেখাচ্ছে। সো এই জুতোটা পছন্দ হলো, কারণ বাকি দোকানগুলো 600-700 করে দাম, 700 টাকা বলছিল, খাদিমস থেকে নিয়ে। আমার জুতোটা 4-5 বার ছিঁড়ে গেছে, আবার সেলাই করেছি। একদিন তো 50-60 টাকা দিয়ে সেলাই করেছি, তো বেশ অনেক টাকা সেলাই চলে গেছে। 100-200 টাকা কিনবো কিনবো ভাবছিলাম যে টাকা আসুক হাতে। সাধারণ করে হয় যে পাওয়া না পাওয়ার মধ্যে জীবন, যে এটা লাগবে ম্যানেজ করে এইভাবে। আমি ব্লগে ওগুলোই দেখাই, তো আমি দেখাইনি এই কারণে হয়তো কেউ পাঠিয়ে দিল, বা অনেকে বলবে যে এই সিম্প্যাথির জন্য দেখাচ্ছে জুতো নেই, আমি ওই জন্য দেখাইনি। তো আমার ভালো লাগে এগুলো দেখানো, যে এটা নেই ওই অবস্থায় কিভাবে যে স্ট্রাগলটা বা কিভাবে ম্যানেজ করছে, এই লাইফ এগুলো দেখাতে ভালো লাগে ব্লগে, আমি তাই দেখাই। এই যে জুতোটা সুন্দর হয়েছে। 1000 টাকা নিয়েছে, 300 টাকা কালকে বন্ধুটাকে অনলাইন করে দেবো। আর যেহেতু আমি অনলাইন ইউজ করি না, ওই জন্য আর আমি পাঠাতে পারিনি। তাহলে বাবার দোকান থেকে এসে নিলে হতো, কিন্তু বাবার দোকানে আর আসিনি, অতটা দূরে আসবো। সুন্দর হয়েছে না আমার জুতোটা? ও মা, বাবার জন্য দুটো মিষ্টি এনেছে আর তোমার জন্য কিছু আনেনি দাদা। মা বলি কি, মা যেন মৌনি বলে না না মৌনি তো আমরা ছাড়, তো অত ভুলভাল খাওয়াস না মাকে। আর অত দূর থেকে মোমো, ও তারপরে আলুর দম এনেছে একটু, আর মিষ্টি দীপকের দোকান থেকে। তোমার জন্য কিছু আনবো না, হতে পারে মোমো এনেছি তার জন্য। হ্যাঁ তুমি, এই যে আমরা খেয়ে, মোমোগুলো হেভি। আমরা 1 প্লেট খেয়েছি আর 1 প্লেট তোমার জন্য নিয়ে এসেছি। এখান থেকে আমরা একটা করে খাবো। না তুমি না, তুমি 4টে, আমি একটা, দাদা একটা। না, তুমি চারটে। খেয়ে তুই দেখবে খালি কি টেস্ট, খেয়ে নেবে। ঠিক নিচে বসো। এরানি এই থালা নিয়ে আমাকে বেরোতে যা। আসো, আমার পাটা দেখ। না এই যে জুতোটা খুব সুন্দর, খুব ভালো, যে খাদিমস থেকে এনেছে। আমার খুব ইচ্ছা ছিল খাদিমস থেকে আনার, বেশ ভালো হয়েছে। কালকে নতুন জুতো পরে যাবো। 6 পিস মোমো দিয়েছে, আর এই স্যুপটা একটা গোটা মাংস থাকে। আমরা খেয়েছি, তুমি খাওয়া, একটা খেয়ে দাও কেমন লাগে। লাল চাটনি তোমার ফেভারিট, তুমি স্যুপও ভালো খা, স্যুপও খাবে। ঠান্ডা হয়ে গেছে তবে, তখন বল জুস বের হচ্ছিল ওটা দিয়ে না। স্টাফিংটা ভালো, এটা তো অনেক চিকেন আছে স্যুপটা। এই দোকানের মোমোর থেকে আমি ওটা বেশি ভালো খেয়েছি। গরম গরম ওটা, গরমের থেকেও ওই দোকানের মোমোটা আমার আলাদা ভালো লেগেছে। কতটা করে চিকেন দিয়ে দেয়? মায়ের গায়ে দে, মায়ের গায়ে দে, মায়ের গায়ে দে। কি করো? টিকটিকিটা দে, টিকটিকি বা 800 দে, টিকটিকিটা দে মায়ের গায়ে। মা সত্যি ভয় পায়, কালকেই মা কেমনটা করছে। দিয়ে দে মায়ের গায়ে দে। সত্যি ভয় লাগে কি পয়সা দিয়ে কোন মাছ কিনতে আনো? মা একটা জিনিস দেখে, কাঁকড়া বিছাটা মায়ের গায়ে দে, কাঁকড়াটা, এই কাঁকড়া বলছি 800টা দে। আসলে নেই। আরে এই যে এটা কি বলে এটাকে? মাকড়সা। আমার গায়ে পড়ে না ভালো। আমার ধরো মা, হাত পাতো। না গো বাবা, না গো। মা সত্যি ভয় পায়। দে যাই তুই তোমার দে। আর দিস তো আর দিস না। আমাকে দে দেখি, হাতে দে দেখি, দেখি এটা কেমন আছে। গো ভাবে কেমন করে মা একটু মা কি করে বাচ্চাদের মধ্যে। আমার সাপগুলো দেখতে সাপ আছে, খেলেন আমার আমি ধরতে এইগুলো আর বড়ই হচ্ছে। যে রাতে বাজে কত খাবার দেখো। লাউ ছিল, বন্ধু দুপুরে খায়নি, বেশি করেই করেছে। খোসা ভাজা আছে, এখানে মা আবার ডাল করেছে, এটা দরকার ছিল না। আর এইটা হচ্ছে কি কতটা বেশি করে দিয়েছে। 12টা বাজে, মা আর বন্ধু শুয়ে আছে, ঘুমায়নি। বাবা এসছে, দেখো দোকান টোকান পরিষ্কার করে, জামা প্যান্টে কি অবস্থা। জুতোটা দেখো কিনেছি, ও খাদিমস থেকেই কিনেছি। তুমি তো বলছো 600-700 টাকা দিয়ে কিনতাম, কিন্তু ভাবলাম যে ওর থেকে তো এটাই ভালোর মধ্যে পেয়ে গেছি। দেখো জুতোটা কেমন, 1000 টাকা নিয়েছে। হ্যাঁ, অনেকটা রাত হয়েছে, এবার তোরা খাওয়া দাওয়া করবে, খেতে খেতে 1টা-1.5টা। আর আমি এবার শুয়ে ভ্লগটা একটু বাকি আছে, এডিটটা করে রাখবো। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। দারুণ মজা করেছি, দারুণ ঘুরলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, যে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। বাজারটা ঘুরতে গিয়ে ট্রেনটা বেরিয়ে গেল, একটুর জন্য বেরিয়ে গেছে। এই বাজারটা মানে যখন স্কুলে যেতাম ছোটোবেলায় ভিতর দিয়ে যেতাম, একবার ঘুরে দেখে আসি।